السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله عليه وسلم: أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আমরা আদায় করছি। এবং শুরুতেই টিভি ওয়ানের সমস্ত দর্শকবৃন্দ যারা আপনাদের প্রিয় অনুষ্ঠান ওয়ান কিউএনএ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। এবং মানবতার মুক্তিদূত সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা অসংখ্য অগণিত দুরূদ পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুন। এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পুণ্যবান আত্মা যারা রয়েছিলেন, আল্লাহ যাদের উপর নেয়ামত দিয়েছেন, যাদেরকে নেয়ামত প্রাপ্ত করেছেন, সেই সমস্ত নেয়ামত প্রাপ্ত এবং যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সাথে আমাদেরকেও, আমাদের নামটাও লিখে নেন, সেই প্রত্যাশা এবং দোয়া নিয়ে আজকে আমাদের ওয়ান কিউএনএর এই পর্ব শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে, বিশেষ করে মানবতাকে যে সমস্ত কল্যাণকর বিষয়গুলো দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা কল্যাণকর বিষয় হচ্ছে যে আমানত। কিন্তু এই আমানতটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতে গিয়ে তিনি এমন কিছু শব্দ দ্বারা মানুষদেরকে তিনি তিরস্কার করেছেন, ভৎসনা করেছেন। এজন্যই করেছেন যাতে করে মানুষ এই বিষয়টাকে হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারবে এবং এর গুরুত্বটা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রূপক অর্থে বুঝিয়েছেন সূরাতুল আহজাবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বুঝাতে চেয়েছেন। তিনি বলেছেন যে নিশ্চয় আমি আমানতকে আকাশমণ্ডলী, পৃথিবী এবং পর্বতমালার উপর পেশ করতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটা নিতে অস্বীকার করেছে এবং তারা ভয় পেয়েছে। তার ভয়ে, মানে এটা দায়িত্ব তারা পালন করতে পারবে না, অথচ মানুষ তা গ্রহণ করলো। নিশ্চয় মানুষ হচ্ছে অত্যাচারী এবং মূর্খ। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা রূপক অর্থে তিনি বলেছেন, যেটা বোঝানোর জন্য, যেটাকে আমরা মেটাফরিক্যাল এক্সাম্পল বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা এই আমানতটাকে আকাশের উপর, জমিনের উপর, ওয়াল জিবাল এবং পর্বতসমূহের উপর দিতে চেয়েছিলাম। দেখেন, চিন্তা করেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝানো যে আকাশের বিস্তৃতি কতটুকু, সীমাহীন। আমাদের চক্ষু যেখানে শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু হাজার হাজার যোজন আকাশ রয়ে গেছে, কোনো সীমানা নাই, সীমাহীন আকাশ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটু ছোট করেছেন, পৃথিবীসমূহের কথা, পৃথিবীর কথা বলেছেন। পৃথিবী যদিও আমরা এখন হয়তো একটা মাইল দিয়ে আমরা হিসাব করতে পারছি, কিন্তু এক সময় পৃথিবীকেও কিন্তু ছোট পৃথিবী অনেক বড় মনে হতো। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সময়কে আমরা সংকোচন করে আমরা কম সময়ে অন্য জায়গায় দ্রুত যাতায়াত করতে পারছি, সেটা বোঝানোর জন্য আল্লাহ ছোট একটা জিনিসকে বুঝে জমিনের উপর দিতে চেয়েছেন। তারপরে আল্লাহ আরও ছোট করে বুঝিয়েছেন যে জমিনের উপর অনেক পর্বতমালা রয়েছে এবং এই পর্বতমালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটাকে খুঁটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্বতমালা দিয়ে এই পৃথিবীর ভারসাম্যগুলোকে রক্ষা করছেন। আউতাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই জিবালগুলোকে আমাদের জন্য খুঁটি হিসেবে বানিয়েছেন, ইমাদ হিসেবে বানিয়েছেন। যেভাবে আমরা একটা বাড়ি বানাতে গেলে আমাদেরকে অনেকগুলো খুঁটি দিতে হয়, খুঁটি ছাড়া তো এই আমাদের বাড়ির ভারসাম্য থাকবে না, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য তিনি হাজার হাজার পাহাড় এবং পর্বতমালা, বড় বড় পর্বতমালা, আমরা সবচেয়ে বড় পর্বত আমরা হিমালয়ের এভারেস্টের কথা আমরা জানি, সবচেয়ে উচ্চ শৃঙ্গ। তো এরকম অসংখ্য অগণিত, শুধু একটা জায়গায় নয়, হিমালয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, পৃথিবীর সব দেশেই রয়েছে, ইউকেতে রয়েছে, ইউরোপের বিভিন্ন জায়গায় রয়েছে, বাংলাদেশে রয়েছে, সব জায়গায় কিন্তু এই পর্বতমালাগুলো রয়েছে। এবং এই পর্বতমালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তিনি পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য খুঁটি হিসাবে তিনি তৈরি করেছেন। তো আল্লাহ বলছেন এত সমুদ্র, যেখানে আকাশ
অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, জমিনের মধ্যে খুঁটিগুলো যেগুলো পর্বত তারাও অস্বীকার করেছে। এই আমানতটাকে তারা বহন করতে পারবে না। এই গুরুত্বটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই উদাহরণ দিয়েছেন যে আমি আকাশ, জমিন এবং পর্বতসমূহ দিতে চেয়েছি, কিন্তু মানুষ তা নিয়েছে। অর্থাৎ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি এই দায়িত্বটা দিয়েছেন এবং তারা সেটা নিয়েছে। সুতরাং এর দায়িত্ব এবং কর্তব্য এটাকে বোঝা, হৃদয়ঙ্গম করা এবং তার উপর সাবিত থাকা, সেটা হচ্ছে সবচেয়ে মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি কোরআনের আয়াতে সূরাতুল আহজাবের এই কথাটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখবেন যে এই আমানতদারিতা আমাদের মুখ কিনতে। দেখেন, আমানতদারিতা আমরা, এটা আরবি শব্দ হচ্ছে আমনুন। কোরআনের পার্টিকুলারলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াতের মধ্যে এই আমানত শব্দটাকে ব্যাখ্যা করেছেন, তাই না? এক বচন এবং বহু বচনের এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে 5টি ভিন্ন ভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এই আল আমানাত। এবং এই আমনুন শব্দ, যেটাকে নিরাপদ অথবা নিরাপত্তা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত, যেহেতু তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় আমানতদার, তাই না? তিনি যা সৃষ্টি করেছেন তার প্রতি তিনি আমানতদার এবং তিনি বিশ্বস্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল হাকিম, তিনি বিজ্ঞানময় এবং তিনি হচ্ছেন ইনসাফকারী। তো মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতদারিটা দিয়েছেন অসংখ্য অগণিত কারণে। আমরা শুধুমাত্র আমানত বলতে বুঝি যে শুধুমাত্র মনে হয় কেউ যদি টাকা পয়সা আমার কাছে জমা রাখে বা কোনো কিছু গচ্ছিত রাখে, সেটাই হয়তো আমানত। এটা অবশ্যই একটা আমানত। আমানতের অনেকগুলো ধরন আছে, কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করেছেন। বিশেষ করে আমাদের উলামাগণ অনেকভাবে এই আমানতের উপর ব্যাখ্যা করেছেন। আমানতের ব্যাপারে শত শত লিখনি তারা লিখেছেন এবং আমাদেরকে বলেছেন। তো আল্লাহ রাসূলের একটা হাদিস যেটা আছে, যেটা বলছে আদ্দিল আমানাতা ইলা মান তামানা ওয়ালা তাখুন মান খানাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট ভাষায় আবু দাউদ শরীফের একটা হাদিস তিনি বলেছেন যে তোমাদের উপর যে আমানত রাখে তাকে তার আমানত তুমি ফিরিয়ে দাও, আর যে তোমার সঙ্গে খেয়ানত করেছে তার সাথে তুমি খেয়ানত করো না। তো এই জন্য স্বাভাবিকভাবে আমরা অনেক সময় বুঝি যে কেউ টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছু গচ্ছিত রেখেছে, সেটাই মনে হয় আসলে আমানত। এটা আসলে নয়। আমানত কিন্তু বিশেষ করে আমাদের উলামা এবং স্কলারগণ পার্টিকুলারলি 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে কিন্তু আমানত বলেছে। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আমানত। আল্লাহর আমানতটা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে ঈমান এবং ইসলামটা পৌঁছেছেন, সেটা হচ্ছে আল্লাহর আমানত। আল্লাহর যে হুকুকগুলো রয়েছে, আল্লাহর যে সরাসরি যে আদেশগুলো রয়েছে, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত, সেগুলোকে যথাযথভাবে পালন করা। এবং সেটা করতে হবে কার মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যে পথ দেখিয়েছেন, যিনি যেভাবে করতে বলেছেন সেভাবেই করা। সেটা হচ্ছে কি প্রকৃত আমানতের প্রথম যে ধাপটা রয়েছে। এবং এই ব্যাপারে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো সুতরাং প্রথম যে ধরনের আমানত, এটাকে অনেক সময় আমরা আমানত মনে করি না, যদিও ইসলামের মধ্যে এটার এটা আলাদা একটা নাম রয়েছে, হুকুকুল্লাহ, যা আল্লাহর হক। কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। কেননা আমরা স্মরণ করতে পারি যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের রূহ জগতে তিনি রূহ জগতে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, আমি কি তোমাদের রব নই? কালু, সবাই বলেছিল বালা, হে আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই। তো সেই জায়গা থেকে এই যে একটা বিরাট, আপনি যে কথা দিয়েছেন সেই কথাটা রক্ষা করা, যে আল্লাহ আপনাকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই। তো সেই জায়গায় যখন আমরা স্বীকার করেছিলাম, দুনিয়াতে আসার পরে সেটা কিন্তু আমরা পরিবর্তন করে ফেলি এবং আমরা ভুলে যাই এবং আমরা ভুলেই গেছি। মানবতার ইতিহাস থেকে যদি আমরা দেখি, কত শত হাজার হাজার সভ্যতা অতিক্রান্ত হয়েছে। মানুষ সুযোগ পেলেই কিন্তু আল্লাহ এবং সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তার কথা এবং তার আদেশ নিষেধগুলো আমরা কিন্তু ভুলে যাই। তো সর্বপ্রথম যে আমানতটা আমাদের উপর, সেটা হলো যে আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে যে জীবন দিয়েছেন, সেই জীবনের একটা উদ্দেশ্য রয়েছে, একটা পারপাস রয়েছে, এবং সেই পারপাসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই পালন করাটা হচ্ছে কি আমাদের সর্বপ্রথম আমাদের মধ্যে একটা আমানত। দ্বিতীয় আরেকটা আমানত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আমানত, সেটা হচ্ছে যে আমাদের সামাজিক অর্থে একটা আমানত। এই সামাজিকতার মধ্যে অনেকগুলো বিভাগ আমাদের উলামা এবং স্কলারগুলো বলেছে। এর মধ্যে সর্বপ্রথমটা হচ্ছে কি স্বামী এবং স্ত্রীর মধ্যে, সন্তানদের মধ্যে, পরিবারের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে, এবং তার থেকে কিন্তু আমরা সবাই কিন্তু এসেছি। ঠিক একইভাবে আমাদের মধ্যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, বাবা মায়ের সম্পর্ক রয়েছে, সন্তান এবং পিতামাতার সম্পর্ক রয়েছে, ভাই বোনের সম্পর্ক রয়েছে, পাড়া প্রতিবেশী, এইরকম করে কিন্তু অনেকগুলো সম্পর্কের আবরণে কিন্তু আমরা জড়িয়ে রয়েছে। এবং এই সম্পর্কগুলো রক্ষা করা, ঠিক মতো রক্ষা করাটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে সর্বপ্রধান এবং প্রথম হচ্ছে কি যে আমাদের পরিবার, যে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে যে পরিবারটা শুরু হয়, সেখানে একজন স্বামীর
তার কাজ, তার কর্ম, স্ত্রীর তার কাজ এবং তার কর্ম, স্বামীর দোষ গুণ, স্ত্রীর দোষ গুণ, সবগুলো একে অপরে রক্ষা করা, এটা হচ্ছে গিয়ে আপনার আমানতদারিতা। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমানত দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআন কারীমের দুইটা জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে মুমিনদের কিছু কোয়ালিটি তিনি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে সেই সমস্ত মুমিনরাই কাদ আফলাহাল মুমিনুন, এই সমস্ত মুমিনরা কি হয়েছে, তারা সফলকাম হয়েছে। এদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছে যারা আমানত আদায় করেছে, ওয়াদিল আমানাত, যারা আমানত আদায় করেছে তারাও সফলকাম হয়েছে। এবং দুইবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটা কিন্তু উল্লেখ করেছেন। তো এই আমানতদারদের মধ্যে আমাদের উলামা এবং স্কলার এই বিষয়টাকে নিয়ে এসেছেন স্বামী এবং স্ত্রী পরিবারের মধ্যে, তাই না? এই যে আমানতদারিতা রক্ষা করা, ছোট্ট একটা কথা রক্ষা করা, এটা গোপনীয়তা রক্ষা করা, তাই না? যেখানে যেটা বলার দরকার নেই সেখানে সেটা যদি আমরা বলে দিই তাহলে আমি আমানতটা আমি রক্ষা করতে পারবো। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমানত। স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে তার সমস্ত বিষয়গুলো আমানত। যেহেতু আমরা আমাদের পরিবারের পারিবারিকভাবে একে অন্যের সাথে আমরা সময় কাটাই এবং যার মধ্যে মা বাবা ভাই বোন এর সাথে এবং স্বামী এবং স্ত্রী তারা একে অন্যের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, এজন্য তাদের জীবনের প্রত্যেকটি ব্যাপার ছোট হোক বড় হোক সব কিছুই কিন্তু একের কাছে আমানত। এটা আমাদের এই আমানতদারিটা কিন্তু রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে যদি আমরা এইভাবে, কেন আমানতদারিটা এজন্য রক্ষা করতে হবে যেন আপনার স্বামীর, আপনার স্ত্রীর, আপনার বাবা, আপনার মায়ের, আপনার সন্তানের এমন কোনো কিছু যেন অন্যের কাছে আপনি ফাঁস না করেন, তাই না? পার্টিকুলারলি খারাপ গুণ হতে পারে যে বিষয়গুলো তাদেরকে কি করবে, তাদেরকে লজ্জিত করবে, তাদেরকে বিব্রত করবে। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা। এবং অনেক সময় ভালো কিছু বিষয় আছে যেটা বলার দরকার নাই, বললে হয়তো তার ক্ষতি হতে পারে, তাদের ক্ষতি হতে পারে, সেটাও কখনো করা যাবে না। তো এই দুইটা বিষয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো মানুষের দোষ ত্রুটি তো কোনোভাবেই বলা যাবে না, তাই না? যদি এটা ঈমানের সাথে সম্পৃক্ত না হয়, কোনো মানুষ যদি মানুষকে পথভ্রষ্ট করতে চায় এবং তার লক্ষ্য এবং উদ্দেশ্য তাকে মানুষকে গোমরা করা বা তার কাজের মাধ্যমে এমন কিছু মানুষ গোমরা হয়ে যাবে যদি শরীয়তের দৃষ্টিতে পাওয়া যায়, তাহলে সেখানে সেটা বলা যায় এবং সেইটা ডিসক্লোজ করা যায়, ফাঁস করা যায়, বলা যায়। মানুষের প্রয়োজনে, ঈমানের প্রয়োজনে মনে রাখতে হবে, তাই না? এই বিশেষ করে আমরা যারা ইউকেতে আছে, একটা শব্দ আপনারা অনেক সময় শুনে, এটাকে হুইসেল ব্লোয়ার বলা হয়, তাই না? যে অনেকটা খারাপ কাজ করেছে, খারাপ কাজ হয়েছিল, বড় একটা মারাত্মক কাজ হয়েছে, কেউ কিন্তু ভয়ে বলছে না, সাহস করে বলছে না, কোনো একজনটাকে ফাঁস করে দেয়। এই যে ফাঁস করে দেয়াটা, এটা মানবতার কল্যাণের জন্য হয় বলেই এটাকে হুইসেল ব্লোয়িং বলা হয়। তো এইরকম ইসলামের মধ্যেও কিন্তু এই বিষয়টা জায়েজ আছে, সেই জায়েজের একটা লিমিটেশন আছে, সেটা হলো কি যে গণমানুষের কল্যাণের জন্য এবং ঈমান রক্ষার জন্য ইসলামের স্বার্থে অনেক সময় সেটা করা যায়। সেটা যদি আপনার আপনার স্বামীর বাবার, মায়ের, ভাইয়ের, বোনের কারো এগেনস্টে হচ্ছে, সেখানে কিছু করা যায়। এই লিমিটেশনটা আমাদের জেনে নিতে হবে, সেটা কিন্তু যত্রতত্র না। তারপরে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ লাস্ট যেটা হচ্ছে গিয়ে যে ডাইরেক্টলি, যেটা আমরা আরেকটা বিষয় যেটা হাদিসের মধ্যে আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল কেউ যদি তোমার কাছে আমানত রাখে সেটা যেন আমরা খেয়ানত না করি। এমনকি কোনো ব্যক্তি যদি আমার সাথে আপনার সাথে খেয়ানত করেই ফেলে, তারপরেও যেন আমরা তার সাথে খেয়ানত না করি। এটা হচ্ছে কি আমরা সর্বশেষ যেটাকে আমরা সাধারণত বলি যে আমানত, কিন্তু আমানতের প্রথম যে মূল যে দুইটা, সেটাকে কিন্তু আমরা আমলে নেই না। তাহলে আমাদেরকে তৃতীয় যেটা আছে সেটা কিন্তু আমরা ভালো করে জানি, এটা এত ব্যাখ্যা করার আমাদের প্রয়োজন নেই, তাই না? কোনো মানুষ যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখে, সেটা কথার মাধ্যমে হতে পারে, কোনো কিছু জিনিস রাখার মাধ্যমে হতে পারে, টাকা পয়সা রাখার মধ্যে হতে পারে, কোনো বস্তু রাখার মধ্যে হতে পারে, সেটা তাকে যথাসময়ে ফিরিয়ে দেওয়া, সে যখন চাইবে তখন তাকে ফিরিয়ে দেওয়া। এবং সালফে সালেহিন যারা ছিলেন, বিশেষ করে অনেক নবী এবং রাসূলরা ছিলেন, সালফে সালেহিনরা ছিলেন, তাদের কাছে মানুষ যে বিষয়টা যেভাবে রাখতো তারা ঠিক একইভাবে তারা ফেরত দিতেন। যেমন কোন একজন মানুষ তার কাছে কিছু ধন এবং সম্পদ রেখেছে, তাই না? তো যেভাবে রেখেছে, যেটা নোট হতে পারে, কয়েন হতে পারে, অথবা অন্য কোনো গচ্ছিত জিনিস রেখেছে, যেটা যেভাবে দিয়েছে, যে কাপড়ের মধ্যে করে দিয়েছে, বা একইভাবে হুবহু তার কাছে তারা ফিরিয়ে দিতেন, তাই না? আজকাল হয় কি, অনেক সময় দেখা যায় যে কেউ আপনার কাছে কোনো পাউন্ড রেখেছেন, কিছু পয়সা রেখেছেন, আপনি হয়তো আপনার প্রয়োজনে খরচ করে ফেলেছেন, তারপরে উনি যখন চেয়েছেন তখন দিয়ে ফেলেছেন, কোনো অসুবিধা নেই, শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। কিন্তু প্রকৃত আমানতটা হচ্ছে তিনি যেভাবে দিয়েছেন, তিনি যদি আপনার কাছে ক্যাশ দিয়ে থাকেন, যদি 50 পাউন্ডে 2টা নোট দিয়ে থাকেন, যে নোটটা দিয়েছেন সেটাই তাকে অবিকল তার কাছে ফিরিয়ে দেওয়া, সেটা যদি করা যায় সর্বোত্তম। সেটা হচ্ছে কি, এবং এটাই ছিল সালফে সালেহিনদের কিন্তু তাদের আখলাক এবং তাদের বৈশিষ্ট্য। আমরা যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই,
তিনি ইসলাম প্রচার আগেও যখন তিনি নবুয়তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে ইসলাম প্রকাশ্যে বা বলার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বলেন নাই, তো তার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে তারা কিন্তু আল আমিন হিসেবে ডাকত। আল আমিন হচ্ছে কিন্তু সবচেয়ে বিশ্বাসী, সবচেয়ে বিশ্বস্ত। এখন আমরা যেভাবে মনে করেন, আমরা তো ব্যাংকে টাকা পয়সা গচ্ছিত রাখি হিসেবে, মানে ওই হিসেবে একটা নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য, তাই না? তো ওই সময় তো ওই রকম ব্যাংক ট্যাঙ্ক ছিল না। তাই এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে ওই রকম ব্যাংক ছিল না, মানুষ কোথায় রাখবে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অবলীলায় রাখতে পারতো, যে তাদের কাছে এই একজন ব্যক্তি আছে যে তার কাছে চোখ বন্ধ করে কি করে বিশ্বাস করা যায়। ওর কাছে যদি আমরা কিছু রাখি, টাকা হোক, সম্পদ হোক, ধন হোক, যাই হোক, হোয়াট এভার, যে কোনো ধরনের আপনার সম্পদ, সেটা তার কাছে থাকবে এবং আমি চাইলে এটা ফিরে পাওয়া যাবে, তাই না? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন তারা নিজেরাই উপাধি দিয়েছিল। তো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আজকে আমরা যারা মুমিন হিসেবে দাবি করি, আমাদেরকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে এই যে কঠোরভাবে তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন, একটা এক্সাম্পল দিয়ে বলেছেন যে আসলে আমানতটা এটা সহজ না। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণটা দিয়েছেন? যে আল্লাহ বললেন আমি আকাশের উপরে, জমিনের উপরে, পর্বতমালার উপরে আমি এই আমানতটাকে দিতে চেয়েছিলাম, তারা নেয় নাই। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন তিনি আমাদের সৃষ্টিকর্তা, যে মানুষের কাছে আমানত রাখা হবে, মানুষ আমানত গ্রহণ করবে, তারপরে সে সেটাকে ফেরত দিতে পারবে না। এটা হচ্ছে কি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এর জন্য মানুষকে তিনি আগেই সতর্ক করছেন, কারণ মানুষ এই ভুলটা করবেই। এবং ইমানদারের দায়িত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা থেকে বেঁচে থাকতে বলেছেন, যেটার ব্যাপারে কনসার্ন, যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, এবং তিনি বলছেন যে এই আমানতটা নেয়ার মাধ্যমে মুমিনরা কিন্তু জালুমান জাহুলা, তারা নিজের উপর অত্যাচার করলো। এবং কারণ অত্যাচার এই কারণে করেছে, তারা হচ্ছে মূর্খ। কারণ মূর্খ আমরা কাকে বলি? আমরা কোনো মানুষকে মূর্খ তো এই জন্যই বলি যে সে জিনিসটা বুঝতে পারে নাই, তাই না? বুঝতে পারে নাই, সেজন্য আমরা মূর্খ বলি। তো ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বলছে যে মানুষ আসলে এই আমানতের যে দায়িত্ব কত বড় হতে পারে সেটা তারা বুঝতে পারবে না বুঝে তারা কি করবে? এই আমানত তার কাছে রাখা হবে, তার কাছে দেয়া হবে, তাকে আমানতদার বানানো হবে, কিন্তু সে এটা যথেচ্ছার করবে, সে ঠিকমতো আমানতটা ফিরিয়ে দিতে পারবে না, এবং সে গুনার মধ্যে লিপ্ত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের জন্য এটা সতর্কবাণী। আর যারা এই আমানতটাকে ঠিকমতো রক্ষা করতে পারবে, ঠিকমতো এটা ফিরিয়ে দিতে পারবে, শুধুমাত্র টাকা পয়সাটা সেটা তো দিবেই, এটা হচ্ছে কি প্রথম, কিন্তু যারা আল্লাহর যে দেয়া আছে আমানত, আল্লাহর দেয়া আমানতটা হচ্ছে কি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আমাদের যে জীবন দিয়েছেন, সেই জীবনের যে পারপাসটাকে যারা খুঁজে পেয়েছে, তারাই আমানতটা ঠিকমতো রক্ষা করতে পারবে। যারা সমাজের মধ্যে সুন্দরভাবে বসবাস করতে চায়, নিজের ফ্যামিলি নিয়ে, সন্তানদেরকে নিয়ে, পরিবার নিয়ে, স্বামী এবং স্ত্রী সবাইকে নিয়ে, তারাও আমানতদারিটা ঠিকমতো রাখতে পারবে। এবং এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু আবার তাদের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হবে, সেই আমানতটাকেও তারা কি করতে পারবে? মানুষের কাছে যথাসময়ে ফিরিয়ে দেবে। এবং দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বাণী, যে তিনি বর্ণনা করেছেন যে যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে সে হচ্ছে গিয়ে মুনাফিক। আরেকটা হাদিসে 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে। তো এই হাদিসের মধ্যে যেটা হচ্ছে যে সে কি করবে? তার কাছে আমানত রাখা হবে, সে খিয়ানত করবে, তাই না? এর মানে খিয়ানতকারী হচ্ছে তার মুনাফিকের অন্যতম একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন একটা মারাত্মক, একটা মানে ভয়াবহ এবং সবচেয়ে বড় ধরনের একটা দায়িত্ব আমাদের উপর দিয়েছেন। সেই দায়িত্বটা যেন আমরা সুন্দরভাবে আমাদের জীবনে আমল করতে পারি, আমানতটা রাখতে পারি, এবং যে আমানত রক্ষা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিনদের জীবন সফল কাম হয়েছে। আবার এই খেয়ানত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকদের সাথে কিন্তু আমাদের সহাবস্থান করাবেন। আর মুনাফিকদের অবস্থান হচ্ছে ফি দারিকিল আসফালি মিনার, যে তাদের অবস্থান হচ্ছে একদম জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের হচ্ছে বাসস্থান। এটা হচ্ছে মুনাফিকদের সবচেয়ে শাস্তি। আমরা কেউ চাই না যে আমরা ইমানদার আমরা যারা কোরআনের উপর বিশ্বাস করি, রাসূলের উপর যারা বিশ্বাস করি, আখিরাতের উপর যাদের আমাদের বিশ্বাস, এবং আমরা যারা শুধুমাত্র সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়ার কোনো মালিক নেই, ইলাহ নেই, সুতরাং আমাদের কোনো ভয় নেই, কোনো ডর নেই, এবং আমরা কোনো দ্বিধার মধ্যে নেই। আমাদের উপর যে দায়িত্বটা আসবে সেই দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, তাই না? আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লামের দেখানো পথে, এবং রাসূল সাল্লাম তিনি আমাদেরকে যেভাবে আমানতটা রক্ষা করার জন্য বলেছে সেটা যেন আমরা করতে পারি। দর্শক, কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওয়ান কিউএনএ। এই পর্যায়ে আমরা যাচ্ছি বিরতির পরে আমরা ফিরে আসছি। ততক্ষণ আপনারা টিভি ওয়ানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওয়ান কিউএনএ।
আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করছিলাম, আমানত এর বিষয় নিয়ে। আমানত আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য মানব জাতির জন্য, মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য, বিশেষ করে একজন ঈমানদারদের জন্য এই আমানতটা যেভাবে তার দুনিয়ার জীবনে সুখ শান্তি রাখে, শান্তি বজায় রাখে, পারিবারিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। যে মানুষরা যদি মানুষের প্রতি আমানতদারিতার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয় না এবং যত কষ্টই হোক এবং তার নিজের এগেইনস্টেও যদি কোনো কিছু যায়, তারপরেও সে যদি আমানতদারিটা ধরে রাখতে পারে, তাহলে তার পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় কিন্তু মানুষের মধ্যে কী করে সুসম্পর্ক তৈরি থাকে এবং সামাজিক স্থিতিশীলতা কিন্তু থাকে। আর যদি আমানতদারিতা না থাকে তাহলে কি হয়, যে মনোমালিন্যতা তৈরি হয়, তারপরে মনোমালিন্য থেকে কি হবে, আস্তে আস্তে সম্পর্ক খারাপ হবে, আর যত সম্পর্ক খারাপ হবে একে অন্যের প্রতি দুশ্মনী, শত্রুতা এগুলো বেড়ে যাবে। তো পরিবারের মধ্যে যেভাবে শত্রুতা হয়, সামাজিকভাবে শত্রুতা তৈরি হয়, আর আন্তর্জাতিক বা রাষ্ট্রীয়ভাবে শত্রুতা তৈরি হলে কি হতে পারে আমরা জানি, মানুষের মধ্যে দেশে দেশে কিন্তু যুদ্ধ পর্যন্ত লেগে যায়। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক সময়ে বসবাস করছি যে সময়ে আমরা জ্ঞান বিজ্ঞানের একটা চরম একটা উৎকর্ষতার সময় কিন্তু আমরা বসবাস করছি। আমরা যদি 500 বছর আগে বা 1000 বছর আগের কথা চিন্তা করি, তখন আমানতদারিতা পালন করতে মানে অনেক কষ্ট হয়েছে। আর আমরা যেহেতু এমন এই যে জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির কল্যাণের কারণে হিসাব রাখা এবং এই যে ডকুমেন্টগুলোকে সেভ করে রাখা এবং কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কম সময়ের মধ্যে কিন্তু বিচার করা যায়, তাই না? যেমন এখন যদি আপনাকে কেউ একটা কথা বলেছে, সেই কথাটা আসল সত্য বলেছে কি মিথ্যা বলেছে, সেটা যাচাই করার জন্য খুব কম সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারি। আপনি আমাকে সরাসরি ফোন করতে পারেন, আমি আপনাকে ফোন করে বলতে পারি, আপনার সাথে দেখা করতে পারি। কিন্তু এমন এক সময় ছিল যখন আপনার 100 বছর 200 বছর আগে মানুষ মানে এই অমীমাংসিত বিষয়গুলো, যে বিষয়গুলোর মাধ্যমে মানুষের আমানতদারিতা নষ্ট হতে পারে, এই বিষয়গুলো যাচাই বাছাই করে এটাকে মানে রিকনসাইল করতে করতে অনেক সময় লেগে যেত, যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত মানুষের মধ্যে। আলহামদুলিল্লাহ, এজন্য এই আমানতদারিতা এখন রক্ষা করা আমাদের জন্য সুবিধা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বাস যে আমরা ঈমানদাররা রয়েছি, আমরা আমানতদারিতায় কিন্তু আমরা সর্বাগ্রে থাকব। আমানতদারিতা রক্ষা করতে গিয়ে যদি আমার কষ্টও হয়, তাই না, তারপরে সেই কষ্ট আমাকে স্বীকার করে নিতে হবে, তাই না? অনেক সময় এই আমানতদারিটা রক্ষা করাটাও কিন্তু ঈমানের একটা অঙ্গ। কীরকম করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কিন্তু ইরশাদ করেছেন সূরাতুন নিসায়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তো এটা আল্লাহর আদেশ যে এই আমানতদারিটা যাকে যে আপনার কাছে আমানতদারি তাকে এটা দিতে হবে। তো সুতরাং এটা ঈমানের একটা অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে আল ঈমানু বিদ্দুন ওয়া সাবউন শুআবাম মিনাল ঈমান, তো ঈমানের যে 70টি শাখা, এটা আমানতদারিতা রক্ষা করা, এটা আমাদের ঈমানের একটা অঙ্গ। কেউ যদি আমানতদারিতা রক্ষা করতে না পারে, আমানতদারিতা গাফিল হয়ে যায়, আমানতদারিতা দেখানোর ক্ষেত্রে যদি সে গড়িমসি করে, তাহলে নিঃসন্দেহে তার ঈমানের কমতি রয়েছে। আর আমানতদারিতা খুবই একটা গুরুত্ব। এটা হচ্ছে গিয়ে আমানতদারিতা আমরা আগেই আলোচনা করেছি, এটা 3টা ভাগ যেটা আমাদের উলামা স্কলার করেছেন, সেটা আল্লাহ এবং রাসূলের আমানতদারিতা, তাই না? যেভাবে ঈমান এবং ইসলামটাকে তিনি আমাদের কাছে দিয়েছেন, ঠিক হুবহু সেভাবে সেটাকে আদায় করা। আর দ্বিতীয়ত সামাজিকভাবে আমরা রক্ষা করা। আর তৃতীয়ত হচ্ছে যে কেউ কোনো বিষয় যদি আমাদের কাছে গচ্ছিত রাখে, যে কোনোভাবে, সেটা আপনার ফিজিক্যাল হোক অথবা বায়বীয় হোক, তাই না, যেভাবে হোক সেটা তার কাছে ফিরিয়ে দেওয়া। তো এটা যদি আমরা রক্ষা করতে পারি, তো ইনশাল্লাহ আমাদের ঈমানটা সহজ হবে এবং আমাদের ঈমানটা মজবুত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা কিন্তু আমাদের সহজ করে দেবেন ইনশাল্লাহ। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টাকে মাথায় রাখতে হবে। আমি যে বিষয়টা বলছিলাম যে দেখেন, আমরা আমানতদারিতা এখন পালন করার জন্য আমাদের জীবনটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করে দিয়েছেন, আমরা 500 বছর 1000 বছর আগের মানুষের চেয়ে অনেক কিন্তু এগিয়ে আছি। সুতরাং আমাদেরকে এখন কিন্তু আমানত রক্ষা করাটা কঠিন মনে করার কোনো কারণ নেই, এটা মনে করতে হবে সহজ। যেহেতু আমাদের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থাটার আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ব একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, তাই না? আপনি কোনো কিছু লিখে রাখতে পারছেন, এই লিখে রাখাটা বা ডকুমেন্ট এগুলো আপনি সেভ করে রাখার, এটা সংরক্ষিত করে রাখার জন্য অনেক পন্থা দিয়েছেন। সুতরাং আমাদের মধ্যে এই যে আমানত আপনার কাছে কেউ দিয়েছে অথবা আপনি কারো কাছে দিয়েছেন, সেটা অস্বীকার কেউ করাটা এখন কিন্তু সহজ নয়। এখন যদি আমরা এই 2025 এবং 26 সাল শুরু হয়ে যাবে, আমরা যদি এই যুগে এসেও যদি আমানতদারিতা আমরা ঠিকমতো রক্ষা করতে পারি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে তিনি আমাদেরকে উদাহরণ দিয়েছেন যে মানুষ হচ্ছে জালিম, তাই না, যে জালুমান এবং জাহুলা, যে তারা নিজের উপর জুলুমও করলো, অত্যাচারিত হলো এবং তারা মূর্খ। তাই আমরা তো কেউ চাই না যে ঈমানদারগণ কেউ জাহিল হবে
এবং জালিম হবে। আমরা নিজেরাও অত্যাচারিত হব না এবং কাউকে অত্যাচার করব না, পার্টিকুলারলি নিজেদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদের ঈমানকে শক্ত করার জন্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও বেশি করে নবায়ন করার জন্য এখানে বলছেন যে ঈমানদাররা কখনোই সে কি হবে না, জালিম হবে না, মজলুম হবে না এবং সে মূর্খ হবে না। তাহলে এটাতে কীভাবে আমরা বেঁচে থাকতে পারি? বেঁচে থাকার একমাত্র পথ হচ্ছে আল্লাহর কাছে আমরা সাহায্য করা। কারণ আমানত জেনে বুঝে আমানতটা আমরা কাউকে কাছে গিয়ে নিয়ে টেনে আনবো না। মানে দায়িত্ব, যে কোনো ধরনের দায়িত্ব, এটা হচ্ছে কি একটা আমানত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ কিন্তু দায়িত্ব চাইতেন না। কারণ একবার দুই একজন সাহাবী চেয়েছেন এটা দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে না, যারা দায়িত্ব চায় তাদেরকে দেওয়া হবে না। মানে এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাম তাদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য। কারণ দায়িত্বটা, যে কোনো ধরনের দায়িত্ব, এটা এমন একটি কঠিন এবং গুরু বিষয় যে সামান্য আপনার যদি হেরফের হয় এবং এই অবহেলা থাকে তাহলে এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন কোনো দায়িত্ব আসবে, যখন আপনাকে দায়িত্বটা দেয়া হবে, এই দায়িত্বটা কীরকম দেখেন, আমরা ইমানদার হয়েছি, মুসলমান হয়েছি। আমরা যেহেতু বেশিরভাগ মানুষ আমাদের বাবা মা মুসলমান হওয়ার কারণে আমরা অটোমেটিক আমরা ইমানদার হয়ে গেছি, যার কারণে ইমানের যে প্রকৃত যে দায়িত্বটা কি, ইসলামের যে প্রকৃত দায়িত্বটা কি, সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না। কারণ আমরা যেহেতু অটোমেটিকলি বাবা মা মুসলমান থাকার কারণে আমরা ইমানদার হয়ে গেছি। কিন্তু যারা শাহাদা পড়ে, যারা আগে অমুসলমান ছিলেন, শাহাদা পড়েছেন, কালিমা পড়েছেন এবং সাক্ষ্য দিয়ে যারা অন্য ধর্ম থেকে অথবা অন্য বিশ্বাস থেকে অথবা কেউ বিশ্বাসী ছিলেন না, নাস্তিক ছিলেন, তারা যখন ইসলামের মধ্যে আসেন তারা কিন্তু জেনে বুঝে কিন্তু আসেন যে না, আমি যে এখন এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে ফেললাম, এখন থেকে কিন্তু আমার উপর অনেক দায়িত্ব এসে গেছে। কি দায়িত্ব? প্রথমত হচ্ছে আমার নিজের সব মতবাদকে আমি ঝেড়ে ফেলে দিতে হবে। আমার আর এখন বলতে কিছু না, এখন যা করতে হবে আল্লাহর নির্দেশ মতো করতে হবে, রাসূলের দেখানো পথেই করতে হবে। সাহাবীরা যেরকম আমল করেছেন সেরকম করেই আমাকে আমল করতে হবে। এবং আমার উপর এই দায়িত্ব আসছে, এতদিন আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, জাকাত করে নাই, আরও ভালো কাজগুলো যেগুলো আছে আমলে সালেহাতের মধ্যে শত শত যে দায়িত্ব রয়েছে সেগুলো আমাকে করতে হবে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে কি আপনার মানুষের জন্য আমানতদারিতা রক্ষা করা, সেটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই জন্য আমরা বলছি যে আমরা ইমানদার যারা বাবা মা মুসলমান হওয়ার কারণে মুসলমান হয়ে গেছি, আমরা এই দায়িত্ববোধটা আমরা বুঝি না, আমাদের উপর অটোমেটিকলি চলে আসে। ঠিক একইভাবে এই যে আমানতদারিটা আমাদের কাছে, এই ভালো গুণটা আমাদের কাছে অটোমেটিকলি চলে আসছে, আমরা জানি না। যেন আল্লাহ বলছেন যে আল্লাহ অনেককে দিতে চেয়েছিলেন, নেয় নাই, কিন্তু মানুষরা তো নিয়েছে। এর জন্য আমরা যেন জালিম না হই আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা সতর্কবার্তা। আমি আশা করবো যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতদারিতা রক্ষা করার ক্ষেত্রে যেন তিনি আমাদেরকে আমাদের অবস্থানটাকে যেন পরিষ্কার করে দেন, তাই না? এবং খুঁজে খুঁজে আমরা বের করার চেষ্টা করবো প্রথমত যে আমার কাছে কেউ কোনো আমানত আছে কিনা, এটা আপনি খুঁজে বের করে দেখবেন। প্রথমত হচ্ছে কি মানুষের একটা জমানো আমানত, যেটা ভিজিবল, যেটা দেখা যায়। আপনার কাছে কেউ সম্পদ রেখেছে, অ্যামাউন্ট রেখেছে, পাউন্ড রেখেছে, সোনাদানা রেখেছে, অন্য কোনো বিষয় রেখেছে, জায়গা জমিনের ডকুমেন্ট রেখেছে, এগুলো ভিজিবল জিনিস, সেগুলো যাতে খুঁজে বের করে আপনার আমার দায়িত্ব হলো মানুষকে দিয়ে দেয়। দ্বিতীয়ত হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমানতটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা দেয়া, সেটার ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকা। আমরা অনেক সময় যেটা আমাদের কম হয় যে আমরা যারা অ্যাডাল্ট হয়ে গেছে, আমাদের যাদের অনেকের বয়স আমাদের 30-এর উপরে গেছে, 40-এর উপরে গেছে, 50-এর উপরে আমাদের হয়ে গেছে, আমরা কিন্তু সুখী হয়ে গেছি, বা আমরা একটা জায়গায় আমাদেরকে স্টপ করে ফেলেছি যে আমাদের আর জ্ঞান অর্জন করার দরকার নেই। এইটা হচ্ছে কি একটা আমাদের এটা নেগেটিভ একটা চিন্তা। কারণ ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছেন যে একজন মুমিনের জন্য তার 2টা দিন একইভাবে যায় না। অর্থাৎ প্রত্যেক দিন সে চেষ্টা করবে তার গতকালের চেয়ে যেন আজকের দিনটা ভালো, গতকালের চেয়ে যেন তার আজকের দিন, সেটা সব দিক থেকে। তো এই গতকালের চেয়ে আজকের দিনটা কিভাবে ভালো হবে, যদি আমরা ইমানটা কিভাবে শক্ত হবে, ইমানটা কীভাবে মজবুত হবে এবং আল্লাহর কাছে আরও কীভাবে আমরা সম্পর্ক বৃদ্ধি করবো, সেটা জানার জন্য, অর্থাৎ ইসলামটা শেখার জন্য যদি আমরা সময় ব্যয় না করি তাহলে তো সেটা আমরা জানতে পারবো না। সেজন্য আমাদেরকে জানার মধ্যেই সবসময় সময় আমাদেরকে ব্যয় করতে হবে। এবং যারা জানার মধ্যে সময়টা বেশি ব্যয় করেন তারা কিন্তু ভুল কম করেন, তাদের আমল সুন্দর হয়, তারা দেখবেন মুআমালাতেও ভালো করেন, মানে একে অন্যের সাথে যখন তাদের আচার ব্যবহার খুবই সুন্দর হয়, কারণ তারা জানছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বিষয়টাকে বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছেন উলামা, মানে যারা ইলম রয়েছে, যাদের জ্ঞান রয়েছে। এই উলামা বলতে এখানে যারা কোরআন শিখেছেন, হাদিস শিক্ষা গ্রহণ করেছেন, জাগতিকভাবে যারা আপনার টাইটেল নিয়েছেন তারাও রয়েছেন, এবং
যারা আপনার টাইটেল নেন নাই, মানে প্রাতিষ্ঠানিকভাবে যারা আলিম বা স্কলার না, তাদের অনেককেও আলিম বলা যায়, যারা জ্ঞান শিখেন এবং জ্ঞান শেখার চেষ্টা করেন, তারাও এই উলামা দলের মধ্যেও কিন্তু রয়েছেন। যিনি ইলম শিখেন কোনো স্কলারের কাছ থেকে, বা আপনারা যে প্রত্যেক দিন আপনার 1Q&A শুনেন, তাই না, সময় সময় মসজিদে যান, হালাকাতে বসেন, এগুলো কিন্তু জ্ঞান শিক্ষা। তো এরকম যারা শিকার মধ্যে থাকেন তারাও কিন্তু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যাদের জ্ঞান রয়েছে তারাই সবচেয়ে আল্লাহকে ভয় করে। কারণ যার জ্ঞান নাই সে তো আল্লাহকে ভয় করবে না। দেখেন এখানে একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি যে অনেক সময় আমাদের মনের মধ্যে আল্লাহ এবং রাসূল, আল্লাহ সম্বন্ধে অনেক ভয় রয়েছে, অনেক ভীতি রয়েছে যে আল্লাহ, আরে আমি যদি এই কাজটা করে ফেলি তাহলে আল্লাহর শাস্তি আসবে। এইটা হচ্ছে একটা আম একটা কথা, সাধারণ একটা কথা, যেটা সাধারণ মানে বিষয় যে আপনি শাস্তির কথা চিন্তা করতেছেন, কিন্তু আমরা কি কখনো চিন্তা করি যে এই শাস্তিটা মানে আমরা ভয় করেই যে আমরা করবো? এটা আল্লাহ তো বলে নাই। আল্লাহ বলছেন যে তোমরা কি করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ এর মানে কি? ইত্তাকিল্লাহ অর্থ যে ওই রকম ভয় না, এইরকম ভয় না যে আপনি ভুল করবেন তাহলেই আপনার পিঠে চাবুক পড়বে, আপনি ভুল করলেই আপনাকে বেত্রাঘাত করা হবে, আপনি ভুল করলেই আপনাকে এই ফিরিস্তা দিয়ে পিটানো হবে। বিষয়টা তো এরকম না। যেভাবে এই দেশে এখানে আমরা যে মানুষ হিসেবে আমরা যে সোসাইটিতে বাস করি, আপনি কোনো একটা ভুল করলে আপনার পেনাল্টি দিতে হয়, যে কোনো এক ধরনের পেনাল্টি হতে পারে। সর্বোচ্চ পেনাল্টি মানুষকে যারা যাবজ্জীবন এই দেশে আপনার বন্দি করে রাখা হয়। অন্যান্য দেশে আপনি সর্বোচ্চ ক্যাপিটাল শাস্তি হচ্ছে মানুষের মৃত্যুদণ্ড দেওয়া পর্যন্ত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনেরকে আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, এর অর্থটা কি? যে আল্লাহকে কি করা, ইত্তাকি মানে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার জন্য যতগুলো বিষয় আছে সেখানে এইরকম কোনো মানে এই যে আল্লাহকে ভয় করা, অনেক সময় আমাদের ইমানদারদের মধ্যে এইরকম বিষয় যে আল্লাহ দেখতে খুবই মনে ভয়ঙ্কর কিছু, খুবই মনে হয় ভয়ঙ্কর কিছু, যে আমরা একটা ভুল করব আর আল্লাহর পক্ষ থেকে শাস্তিটি এসে আমাদের পড়বে, এইরকম করে কিন্তু আমরা অনেক সময় মনে করি। আসলে এই মনে করার জন্য কিন্তু আমাদের ইমানটা দুর্বলই থেকে যাচ্ছে। তো আল্লাহ বলছে, দেখেন কোরআনের কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা দিয়ে তিনি শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, শুরু করছি সেই মহান সত্তার জন্য যিনি হচ্ছে রহমান এবং রাহিম। তো যে আল্লাহ রহমান এবং রাহিম, তার কাছে আমরা কি হব? তাকে উপাসনা করব, তার ইবাদত করব, তার বন্দেগী করব সেই রহমান এবং রাহিমের। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারেন, আল্লাহর পরিচয় তো তিনি দেন নাই যে তিনি শাস্তিদাতা, তাই না? তিনি কি শাস্তিদাতা বলছেন? না, আল্লাহ রাব্বুল রহমান আর রাহিম। তো সুতরাং এই জন্য আমাদেরকে জানার পিছনে একটা সময় ব্যয় করতে হবে এবং এটাকে একটা আমানত হিসেবে ধরে নিতে হবে। আমি বলছি যে এই জন্যই আমানত হিসেবে ধরে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ছোট্ট জীবন দিয়েছেন, এই ছোট্ট জীবনে একটা উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্যগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেকগুলো জায়গায় সুন্দরভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ কিন্তু বলেছেন। এর মধ্যে একটা জায়গা হচ্ছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি দেখতে চান যে কারা আমরা ভালো কাজগুলো করি, আমলে সালেহ করি। তাহলে উদ্দেশ্য পরিষ্কার, এখানের মধ্যে কোনো ইফ এবং বাট নেই, একদম পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এটাকে আরও স্পষ্ট ভাষায় কিন্তু বলেছেন যে তিনি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানুষ এবং জিনকে তার ইবাদত ছাড়া আর কোনো কিছু জন্য তিনি সৃষ্টি করেন নাই। তাহলে এই যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই হচ্ছে গিয়ে কি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। মানে আমরা একটা নাম দিয়েছি আসলে ভয় করা, বা আরবি শব্দ যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আসলে এইটা না। আমরা তো ভয় কাকে, আমাদের সমাজে আমরা ছোটবেলা ছিলাম, আপনারাও শুনেন এখনো ভয়, এই ছোট বাচ্চাদেরকে বলি না যে দুষ্টমি করো না, তোমার আম্মুকে পিটাবে, এই যে ভয় দেখানো, এইটাই কি হচ্ছে ভয় দেখানো। এই যে বাংলা অর্থ আমরা লিখেছি আল্লাহকে ভয় করো, এর মানে কি এইটা? তাই না? এইরকম তো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি আর রহমান এবং রাহিম, রহমান এবং রাহিম তিনি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, অর্থাৎ তার সন্তুষ্টি অর্জনের জন্য। তিনি তার সন্তুষ্টি অর্জন করতে গিয়ে কিন্তু আমরা কি করছি? রাসূলের দেখানো পথকে যদি আমরা অনুসরণ করি, তাহলে এই যে ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করা, এবং এই তাকওয়ার অনেক বয়ান রয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে চেষ্টা করব যে এই বিষয় নিয়ে আরও খোলাখুলি কথা বলার জন্য। আজকে আমরা যে বিষয়টাকে আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা আমানত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা ইমানের অন্যতম একটা উচ্চতম একটা শৃঙ্গের মধ্যে, ইমানের অন্যতম একটা, যার মধ্যে আমানতদারি নেই, তার মধ্যে ইমানও নেই, এবং
তা যারা খেয়ানত করে এরা হচ্ছে কি মুনাফিকের অন্যতম লক্ষণ। আর যারা মুনাফিক অবস্থায় মারা যাবে, ইন্তেকাল করবে, তাদের স্থান হচ্ছে জাহান্নামের একজন সর্বনিম্ন। এটা হচ্ছে কি মানে আলটিমেট ক্যাপিটাল পানিশমেন্ট তাদের। আর দুনিয়ার জীবনে দেখেন যারা আমানতের যারা খেয়ানত করে, তাই না, যেভাবে পারিবারিক শান্তি বিনষ্ট হয়, সামাজিক শান্তি বিনষ্ট হয় এবং রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে কিন্তু আপনার শান্তি বিনষ্ট হয়। আমরা কখনোই চাই না একজন মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আমরা ভঙ্গ করার মাধ্যমে দুনিয়ার জীবনে ফাসাদকারী হই আর আখিরাতে আল্লাহর পক্ষ থেকে আমরা যেন শাস্তি পাই, কেউ আমরা কখনো চাই না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ব্যাপারে তিনি যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেটাকে যেন আমরা কঠোরভাবে সিরিয়াসলি আমরা গ্রহণ করি, যাতে করে আমি আমার উপর যদি কোনো যে আমানতগুলো আছে সেগুলো যেন আমি যথাভাবে আমি আদায় করতে পারি, পালন করতে পারি এবং যাদের আমানত আমার কাছে আসে সেটা যেন আমরা ফিরিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে ক্ষমা করে দেবেন, আপনার স্বামী স্ত্রী হয়তো কখনো আপনাকে ক্ষমা করে দিতে পারেন যদি জীবিত থাকা অবস্থায় তারা ক্ষমা করে দেন, কিন্তু কোনো মানুষেরও এটিকে কীভাবে আমানত যদি থাকে সেটা আমরা যদি ফিরিয়ে দিতে না পারি, এই দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সওয়াবের বিনিময়ে হলেও কি করে আল্লাহ বিনিময় দেওয়ার মাধ্যমে তাদেরকে এটা পূর্ণ করে দেবেন। আমরা চাই না যে কঠিন হাসরের দিনে একটা মাত্র সওয়াবের জন্য মানুষ তার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, সন্তানের কাছ থেকে, ভাই বোনের কাছ থেকে পলায়ন করবে, সেই জায়গায় যদি অটোমেটিকলি আমাদের দুনিয়াতে থাকার এই যে ভুলের কারণে এই সওয়াবগুলো দিয়ে দেওয়া, এর চেয়ে আর কষ্টকর আর কিছু হবে না। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে তিনি সতর্কবাণী দিচ্ছেন, হুঁশিয়ারি দিয়েছেন, সেই অনুযায়ী আমরা আমাদের আমানতটাকে যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, পরিবারের মধ্যে যেন আমরা আমানতদারিতা রক্ষা করতে পারি এবং সমাজের মধ্যে সামাজিকভাবে আমানতটা রক্ষা করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সতর্কবাণী আমরা রক্ষা করি এবং ঈমানকে মজবুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দেন। আজকের আলোচনায় অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। আগামী 1Q এর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব আমরা এখানেই শেষ করছি। وآخر دعوانا الحمد لله رب العالمين. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.